গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির লক্ষ্যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক নিযুক্তির প্রয়োজন এমনটাই মনে করে সারা বাংলা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক কল্যাণ সমিতি। WHO রিপোর্ট অনুযায়ী দেশের জনগণের 70% স্বাস্থ্য রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করে চলেছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকরা। এই গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের সরকারি স্বীকৃতি ও পরিচয়পত্র প্রদান, প্রাথমিক চিকিৎসা ও জরুরি পরিচর্যার ক্ষেত্রে নির্দিষ্ট ব্লক ভিত্তিক নির্দিষ্ট প্রশিক্ষণ ও সার্টিফিকেট ব্যবস্থা চালু করা ও গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের নিযুক্ত করার দাবিতে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সারা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক কল্যাণ সমিতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি আব্দুল হান্নান হালদার, রাজ্য সম্পাদক ও মুখপাত্র রিপন সাহা, সাধন তালুকদার সহ অন্যান্যরা। কর্মসূচি ছিল গোটা রাজ্যভিত্তিক গ্রামীণ ডাক্তারদের সংগঠিত করে আমাদের গ্রামীণ ডাক্তারদের ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার যে সরকার নাম দিয়েছে সেটা সেই তার দ্বিতীয় দাবি হচ্ছে যে আমাদের ব্লক ভিত্তিক প্রশিক্ষণ দিতে হবে এবং গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোটা যেটা শক্ত করার জন্য তাদেরকে এই কাজের সঙ্গে যুক্ত করার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আমাদের দাবির মধ্যে অন্যতম দাবি আছে আমাদের একটা মেডিকেল কাউন্সিল গঠন করা, যাতে গ্রামীণ নেওয়া যায় সেগুলো সরকার পরিকল্পনা করবে, তার জন্য উন্নয়ন বোর্ড বা টাস্ক ফোর্স গঠন করার দাবি জানিয়েছে। কিন্তু এর বাইরেও আরো কিছু আছে যাদেরকে আমরা যুক্ত করাতে চাই এবং আমাদের সঙ্গে এই সংগঠনের সঙ্গে আমাদের প্রায় 50%-এর বেশি মানুষ যুক্ত হয়ে আছে। পর্যন্ত কোনো মজুরির কথা বলছি না, কিন্তু এদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত করার দাবিটা এটা আমাদের মুখ্য দাবি হিসেবে তুলে ধরতে চাইছি। হিসাবে নথিভুক্ত করেছে, কিন্তু ইনফরমাল কথাটা আমরা একটু অমর্যাদাকর বলে মনে করি, তাই আমরা ইনফরমালের পরিবর্তে ইন্ডিপেন্ডেন্ট হেলথ আমরা মূলত এই দাবি নিয়ে আমরা লড়াই করছি এবং মূল আমাদের যেটা কথা সেটা জন্য গ্রামীণ মানুষের কাছে যাতে উন্নত চিকিৎসা সেবা দেওয়া মানুষ বঞ্চিত না হয়, সেই জন্য আমরা যে চেষ্টাটা করে যাচ্ছি এটা সরকারের পরিপূরক হিসেবে চেষ্টা করছি। সরকার আমরা জমা করিনি, আমরা নতুন পথ চলা শুরু করলাম এই এখন থেকে এই সারা বাংলা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা কল্যাণ সমিতি আমাদের বহু এবং এই সংগঠনটা কত রাজ্যভিত্তিক আমরা একটা সংগঠনের রূপ দেওয়ার চেষ্টা করছি। আমরা আগামী দিনে এই সারালিপি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। সারা বাংলায় প্রান্তের গ্রামের মানুষদের চিকিৎসার জন্য এরা গতি নিয়েছে এবং যারা মানুষ সহজেই চিকিৎসার আওতায় পড়তে পারে বা খুব ফোন করতে পারে এই উদ্দেশ্যে সংগঠনে, সুতরাং এর দাবি খুবই আবেদনমূলক এবং এটা হওয়া দরকার। দিনে আমাদের গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকদের অনেক যুগ্ম সচিবকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমরা এর আগে একটা স্মারকলিপি পাঠিয়েছিলাম। যাই হোক, কোনো কারণে সেটা হয়তো ওনাদের কাছে পাঠায়নি, কিন্তু এই নামে নয়, আগামী দিনে যাতে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবকরা সঠিকভাবে তাদের কার্যকলাপ করতে পারে এবং মানুষের সেবায় নিজেদের, যদিও 2015 সালে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক হিসাবে ইনফরমাল হেলথ কেয়ার প্রোভাইডার হিসাবে আমাদের নাম নথিভুক্ত করেছে এবং আমাদের নাম স্বাস্থ্য ভবন থেকে শুরু করে আমাদের নাম নথিভুক্ত করা আছে এবং বিগত দিনের কোভিড কালেও আমরা কোভিড বন্ধু হিসাবে 4টা করে ট্রেনিং এর ব্যবস্থা রাখেন, ছোট স্বল্পকালীন ট্রেনিং এবং 6 মাসের ইনফরমাল হেলথ তো দেওয়া হয় না। আমরা এই দাবি জানাচ্ছি যে আমাদের এই ট্রেনিং এর মাধ্যম দিয়ে যাতে আমাদের কোনো শংসাপত্র দেওয়া হয়, যেটা আমাদের যত গ্রামীণ স্বাস্থ্য পরিষেবক আছি তাদেরকে যাতে একত্রিত করে এই ট্রেনিং গুলো দেওয়া যায় তার ব্যবস্থা করা।